নেই সংকট, আছে তেল। জ্বালানি আসছে প্রতিদিনে, কিন্তু রিফিলিং স্টেশনে বাস্তব চিত্র একেবারে ভিন্ন। অধিকাংশ পাম্পে মিলছে না তেল, ফলে সড়কে দীর্ঘ সারি বিভিন্ন বাহনের। বিরক্ত গ্রাহক চরম ভোগান্তিতে পড়ে ক্রমশই ক্ষোভে ফুঁসছেন। আর পাম্প কর্তৃপক্ষ সরবরাহ কম থাকায় বসে আছে হাত গুটিয়ে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ আছেন আমাদের সাথে। পার্থ, কেমন দেখছেন রাজধানীতে তেলের সরবরাহ ব্যবস্থা? সংকট কেমন দেখছেন? জনভোগান্তি কেমন দেখছেন? হিমাদ্রি, আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর নীলক্ষেতের একটি পেট্রোল পাম্পে। এই জায়গার দৃশ্য যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু পেট্রোল পাম্পের বাহির থেকে অর্থাৎ 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন। অন্যদিকে পেট্রোল পাম্পের যেখান থেকে ফুয়েলটি সরবরাহ করা হচ্ছে সেখানেও কিন্তু একরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কারণ কিছু সময় আগে আমরা লক্ষ্য করেছি এই পেট্রোল পাম্প থেকে কর্তৃপক্ষ জানিয়েছেন যে কিছু সময়ের মধ্যে আসলে তেল শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু মাইকিং করে আসলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের একজনের সাথে যদি একটু কথা বলে জানতে চাই, আপনাদের তেল শেষ হয়ে যাওয়ার মাইকিং করছিলেন কিছু সময় আগে, কতটুকু তেল আছে, সবাই পাবে কিনা? আমাদের 2টা মেশিন অক্টেনের, একটা শেষ হয়ে গেছে, আরেকটা সম্ভবত 10-15টা গাড়ি যাইতে পারে। এখন আমাদের মানুষ অলরেডি চলে গেছে, সবাইকে বলে দিতেছে ভাই অক্টেন শেষের দিকে আছে, পাইতেও পারেন না পাইতে পারেন। ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছেন যে যতটুকু জ্বালানি তেল আছে তাতে সর্বোচ্চ 10 থেকে 12 জনকে তেল সরবরাহ করা সম্ভব। তবে এখনও লাইনে কিন্তু 1 থেকে 200 গাড়ি কিন্তু আসলে অপেক্ষারত রয়েছে। একজন বাইক চালকের সঙ্গে একটু কথা বলবো, তাদের তো তেল শেষের পথে, আপনারা কি তেল পাবেন? কত সময় ধরে অপেক্ষা করছেন? ভাই সকাল ফজরের নামাজ পড়ে বের হয়েছি, এখন পর্যন্ত তেল পাইনি। এখন যদি পাওয়া যায় আর কি, 4টা পাম্পে ঘুরে আসছি, তেল শেষ। শুনছিলেন যে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু বাইক চালক যারা রয়েছেন তারা ঘুরে এসেছেন, তবে কোথাও তেল না পেয়ে এখানে এসেছেন। এখানেও তেল শেষ হওয়ার কথা শুনে কিন্তু অনেকটাই হতাশ হচ্ছেন তারা। হিমাদ্রি, এই ছিল আমার কাছে নীলক্ষেত পেট্রোল পাম্প থেকে বর্তমানে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।